একটু যদি আপনার কাছ থেকে জেনে নিই যে বাত ব্যথা বলতে কি বুঝি এবং সাধারণত কারা বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনায় রয়েছেন? জি, অনেক ধন্যবাদ। আসলে বাত ব্যথা বলতে আসলে সাধারণ মানুষ শরীরের বিভিন্ন জায়গায় যদি ব্যথা হয়, সেটা যদি একটু দীর্ঘমেয়াদী হয়, তখনই সেটাকে বাত ব্যথা বলে আখ্যায়িত করে। আমরা আশা করি যে আজকে প্রোগ্রামের মাধ্যমে তারা এই বিষয়টি নিয়ে ক্লিয়ার হবে। আসলে বাত ব্যথা বলতে আমরা মেডিকেল ভাষায় আর্থ্রাইটিস বলে থাকি। এই আর্থ্রাইটিসটা বিভিন্ন ধরনের রয়েছে। গবেষণায় দেখা যাচ্ছে যে প্রায় ১০০ বা তার অধিক রকমের বাত রোগ রয়েছে, যেটাকে আমরা আর্থ্রাইটিস বলে থাকি। তার মধ্যে খুব কমনলি আমরা যে বিষয়গুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রোগীদের কাছে পেয়ে থাকি, সেগুলো হলো যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এক ধরনের বাত রোগ। রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হলো এক ধরনের ছোট, ছোট জয়েন্টের বাতরোগ বলা হয়। এটা শরীরের ছোট, ছোট জয়েন্ট, যেমন হাত পায়ের জয়েন্ট গুলাকে ব্যথা হয়, ফুলে যায়। সকালে ঘুম থেকে উঠে বা কিছুক্ষণ রেস্ট থেকে উঠে পরে ব্যথাগুলো অনেক বেড়ে যায়। কিছুক্ষণ হাঁটাচলা করলে, মুভমেন্ট করলে আবার ব্যথাটা একটু কমে আসে। এ ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। দ্বিতীয়ত যেটা হয়, আমরা পাই যে অস্ট্রিও আর্থ্রাইটিস। এটা এক ধরনের বাতরোগ, কিন্তু এটা হলো একটু ডিজেনারেটিভ ডিজিজ, যেটা বয়সের সাথে সাথে আমাদের যেমন চুল পাকে, হাড়ের ক্ষয় হয়, ঠিক এইভাবে জয়েন্ট গুলোরও এক ধরনের ডিজেনারেশন বা ক্ষয়জনিত রোগ বলা হয় এটাকে। এটা সাধারণত শরীরে বড় বড় জয়েন্ট গুলাতে অ্যাটাক করে, যেমন আমাদের হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এই যে বড় বড় জয়েন্ট গুলাতে সাধারণত এই অস্টিওআর্থ্রাইটিসটা আমরা দেখতে পাই। এছাড়া আরেকটা আর্থ্রাইটিস আমরা কমনলি পাই, সেটাকে আমরা বলি গাউটি আর্থ্রাইটিস। গাউটি আর্থ্রাইটিসটা হলো শরীরে যদি আমাদের কখনো ইউরিক অ্যাসিড নামে একটা রক্তের উপাদান আছে, সেটা যদি মাত্রা অতিরিক্ত হয়, তখন আমরা এটাকে গাউটি আর্থ্রাইটিস বলে থাকি। এটা যে কোনো এজেই হতে পারে, তবে আমরা সাধারণত যেটা দেখতে পাই যে একটু মিডল এজ বা 25 থেকে শুরু করে 45, 50 এই এজের মানুষকে আমরা বেশি এই সমস্যাটা দেখা যায়। এরপরে যদি আমরা দেখি, সেটা হলো জুভেনাইল আর্থ্রাইটিস, যেটা আমরা শিশুদের ক্ষেত্রে পেয়ে থাকি, যেটা শিশুদের বিভিন্ন মাল্টিপল জয়েন্ট, মানে শরীরের বিভিন্ন জয়েন্ট ব্যথা করে, ফুলে যায়, সাথে জ্বর জ্বর অনুভব করে। এ ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসে। এছাড়া আরেকটা জিনিস আমরা দেখতে পাই, যেমন আমরা বলি যে সিস্টেমিক লিপাস ইরাইথমেটাস, এসিলি নামে একটা ডিজিজ। এটাও বাংলাদেশে বেশ কমন, যেটা মানে আর্লি স্টেজে বা বয়সের যে ক্ষেত্রে আমরা বলি যে 18 থেকে 30-35 বছর বয়সের মধ্যে প্রথম ধরা পড়ে। এরপর আমরা যেটা পাই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস নামে একটা ডিজিজ। এটাও কিন্তু একটা মেরুদণ্ডের বাতরোগ আমরা বলি, বা স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। এটা সাধারণত ইয়াং এজে বা যেটা বললাম 18 থেকে 20, 25, 30 বছরের মধ্যে প্রথম ধরা পড়ে। এই ক্ষেত্রেও পুরো স্পাইনটা মনে করেন আস্তে আস্তে ফিক্সড হয়ে যায়। প্রথমত ব্যথাটা কোমর ব্যথা থেকে শুরু হলেও গ্রাজুয়ালি আমাদের স্পাইনে যে প্রত্যেকটা ভার্টিব্রা গুলার মাঝখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপ গুলাকে জমাট করে ফেলে এবং জয়েন্ট গুলা স্টিফ হয়ে যায়। তো এরকম অনেক ধরনের বাতরোগ আমরা আমাদের প্র্যাকটিসে পেয়ে থাকি, এবং বিশেষ করে যেগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো আমাদের দেশে আমরা কমনলি পাই।